একটি ঘূর্ণাবর্তন সত্যে না সত্যে আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল আবারও একটি ঘূর্ণাবর্তন, যার প্রভাবে এবার কিন্তু আবারও হতে চলেছে ভয়ঙ্কর অবস্থা। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে আবারও হতে চলেছে ঝড় বৃষ্টি দাপট, যেখানে আবারও আবহাওয়া দপ্তর এগুভাগেই আজকে সকাল সকাল গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরলো। আজকে আপনাদেরকে সরাসরি জানাতে এসেছি যে আজকে স্যাটেলাইটের র্যাডার ম্যাপ থেকে দেখব কোন জায়গায় দুটি ঘূর্ণাবর্তন আমাদের কিন্তু রয়েছে এবং এই ঘূর্ণাবর্তনের কারণে কেমন প্রভাব পড়তে চলেছে আমাদের দুই বাংলায়, এবং তার সাথে আজকে সেই ঘূর্ণাবর্তনের প্রভাব আদৌ কি পড়তে চলেছে কিনা, এবং সেই ঘূর্ণাবর্তনের প্রভাবের কারণে কবে থেকে সেই ঝড় বৃষ্টির দাপট শুরু হবে এবং কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত শুরু হবে, এবং তার সাথে আমাদের বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যে লাল সতর্কতা যেটি জারি করা হয়েছে, এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু গোলাপি সতর্কতা জারি করা হয়েছে। সেইগুলি কবে থেকে তার প্রভাব পড়বে এবং বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে পুরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দর্শকবিন্দু ভিডিওটি যত্ন সহকারে মনোযোগ দিয়ে দেখুন, এবং তার সাথে আপনাদেরকে আজকে জানাবো যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি থাকবে এবং তার সাথে বিগত কয়েকদিন ধরে কেমন কী রূপ থাকবে, সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরবো। তাহলে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। চলুন দর্শকবিন্দু, তাহলে আজকে আবহাওয়া দপ্তর কী বলছে তাহলে একটু শোনা যাক। আজকে দর্শকবিন্দু ইতিমধ্যেই আমাদের জলীয় বাষ্প এবং জলবায়ু বিজ্ঞানী জানিয়েছেন যেখানকার যে আমাদের ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের যে আমাদের পরিবর্তন সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পূর্বাঞ্চলীয় উষ্ণ ভারত মহাসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগরের হাতে কিন্তু ইতিমধ্যেই আবারও একটি টাইফুন এবং তার সাথে শক্তিশালী ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়েছে, যেটি আমাদের স্যাটেলাইট র্যাডার মাপে কিন্তু আজকে দেখা গেছে, এবং যার কারণে কিন্তু আবারও কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে একটি ভয়ঙ্কর কিন্তু কালবৈশাখীর দাপট কিন্তু আবারও হতে চলেছে। ফলে এগুভাগী বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভারত মহাসাগরের আয়তনের তুলনামূলকভাবে এখন আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই দুটি ঘূর্ণাবর্তনের প্রভাবে আবারও কিন্তু হাত ধরে বঙ্গোপসাগরের আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে এবং মিলিমিটার অর্থাৎ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দুই বঙ্গের ওপর কিন্তু ঢেলে দেওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজকে দেরি না করে বেশি না বকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ম্যাপ, যেখানে আপনাদেরকে আজকে দেখাবো কোন কোন জেলাগুলিতে মেঘের অবস্থা কেমন কী রয়েছে। আমাদের আজ থেকে আমাদের 7 তারিখ পর্যন্ত দেখব আমাদের ঝড় বৃষ্টির দাপট কোথায় কোন জায়গায় কেমন কতটা থাকতে চলেছে, লাল হলুদ গোলাপি সতর্কতা দেখব, এবং লাস্টে দেখব দুটো ঘূর্ণাবর্তন অর্থাৎ একটি ঘূর্ণাবর্তন ছিল আর একটি বৃদ্ধি কীভাবে হয়ে গেল সেটি দেখব। চলুন দর্শকবিন্দু দেরি না করে সরাসরি চোখ রাখি তাহলে স্যাটেলাইট র্যাডার ম্যাপে। দর্শকবিন্দু আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা স্যাটেলাইটের র্যাডার ম্যাপ আপনাদের সামনে আবারও তুলে ধরেছি, যেখানে আজকে আবারও জানাতে চলেছি আজ থেকে বিগত 2 দিন আবহাওয়ার রূপ কেমন কী থাকতে চলেছে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কতটা পরিমাণে থাকতে চলেছে, আমাদের কোন কোন জেলাগুলিতে আজ থেকে রোদের তাপমাত্রা বৃদ্ধিও কতটা সকাল থেকে থাকবে এবং ঝড় বৃষ্টির দাপটের জন্য কোন কোন জেলাগুলিতে বেভয়ঙ্কর অবস্থা হতে চলেছে এবং কোন দিক দিয়ে এই যে জলীয় বাষ্প এবং তার সাথে আমাদের যে ঘূর্ণাবর্তনের হাওয়া সেটি প্রবেশ করবে এবং যার ফলে ঝড় বৃষ্টি হবে সেই ব্যাপারে পুরো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আমরা ইতিমধ্যেই আমাদের স্যাটেলাইটের র্যাডার ম্যাপে যেটি দেখতে পাচ্ছি যে আমাদের কলকাতা সংলগ্ন এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আমাদের কালো মেঘ এবং তার সাথে আমাদের যে ধোঁয়াযুক্ত বাষ্প সেটি কিন্তু গভীরভাবে কিন্তু রয়েছে আমাদের দুই বঙ্গে, অর্থাৎ ঢাকা সংলগ্ন জেলাগুলির উপর এবং তার সাথে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলির উপর। আস্তে আস্তে আমাদের যদি হাওয়ার গতি পরিবর্তনের যদি আমরা লক্ষ্য দেখতে পাই তাহলে কিন্তু ঢাকার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির উপর দিয়ে কিন্তু কালো মেঘ কিন্তু পাকাপাকিভাবে কিন্তু প্রবেশ করবে এবং তার সাথে কলকাতা সংলগ্ন জেলাগুলির উপরও কিন্তু এই কালো মেঘ কিন্তু বিস্তার করে থাকবে। ফলে আবারও আমাদের ঝড় বৃষ্টি এবং তার সাথে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রপাতের আশঙ্কাও কিছুটা পরিমাণের বৃদ্ধি এবার থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের যদি প্রপারভাবে আমরা ঝড় বৃষ্টির দাপটের যে লক্ষ্য অর্থাৎ লাল হলুদ সতর্কতা যেগুলি রয়েছে এবং গত 2 দিন ধরে রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু ইতিমধ্যেই আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু রয়েছে এই সংকেত। অর্থাৎ আমাদের 4 তারিখে আমরা দেখেছি যে আমাদের কৃষ্ণনগর থেকে শুরু করে আমাদের সালার সিউড়ি এই জেলাগুলিতে কিন্তু গোলাপি সতর্কতা এবং গোলাপি যে আভাস সেটি কিন্তু ছিল, যার কারণে বৈকালের পর থেকেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু সেখানে শুরু হয়েছিল। সিউড়ি থেকে সালার, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং তার সাথে কলকাতা, চন্দননগর, চন্দনকোনা। আজকে 5 তারিখ দর্শকবিন্দু, আজকে আমাদের ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটি জানানো হয়েছে
যে আজকে কিন্তু আবারও ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি হতে চলেছে। আজকে বুধবারে, এই বুধবার দিন কিন্তু জল এবং তার সাথে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাওয়ার যে কথা সেটি কিন্তু বলেছিল। আজকে মূলত আমাদের বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আছড়ে পড়তে পারে কিন্তু সেই ঘূর্ণাবর্তনের হাওয়ার দাপট এবং তার সাথে আমাদের জলীয় বাষ্পের যে মেঘ সেটি, যার কারণে উত্তরবঙ্গের সাথে আমাদের বাংলাদেশের একাংশ অঞ্চলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোলাপি যে সতর্কতা সেটি কিন্তু রয়েছে। ফলে শিলং থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গে থিম্পু থেকে ভুটান থেকে শুরু করে গুয়াহাটি সমস্ত অঞ্চলেই লাল সতর্কতা রয়েছে। ফলে ভয়ঙ্কর যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আসামে, সেটি কিন্তু উত্তরবঙ্গ এবারে ভূমিধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আবহাওয়া দপ্তর বলছে সেই হাওয়া কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে আমাদের বাংলাদেশের ওপর। ফলে ময়মনসিংহ থেকে শুরু করে আমাদের সিলেট বিভাগ, শিলাচর থেকে শুরু করে আমাদের আমবাস থেকে আজিরওয়ালা এবং ঢাকা থেকে চন্দননগর, চন্দনকোনা পর্যন্ত আমাদের কিন্তু এই আবহাওয়ার রূপ থাকতে চলেছে। বঙ্গোপসাগরের কাছাকাছি হাত ধরে আমাদের কক্সবাজারের হাত ধরে কিন্তু প্রবেশ করবে আর একটি জলীয় বাষ্পের হাওয়া। ফলে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে আবারও কিন্তু আমাদের যে ঝড় বৃষ্টির দাপট সেটি কিন্তু আরেকটা লেভেলেই কিন্তু বৃদ্ধি পাবে। আজকে যে সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি থাকতে চলেছে সেগুলির মধ্যে হচ্ছে যশোর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, কাপসিয়া, পাবনা, তাছাড়া হচ্ছে আমাদের রয়েছে এইদিকে মোগলা, এইদিকে পায়রা, তার সাথে সিরাজগঞ্জ, নরসিংগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, কক্সবাজার, পুরো বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে। ময়মনসিংহ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু একটু ঝড় বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে এবং রংপুরেও কিন্তু একটু বৃদ্ধি পাবে। ধূপগুড়িতে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির দাপট কিন্তু শুরু হয়েছে এবং প্রত্যেক দিন বৈকাল থেকেই কিন্তু বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির দাপট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উত্তরবঙ্গের সাথে আমাদের যদি দক্ষিণবঙ্গের দিকে যদি আজ নজর রাখি, তাহলে দর্শক কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের পর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে। আজকে মূলত আমাদের কলকাতা থেকে তমলুক, খড়গপুর, চাকুলিয়া, চন্দননগর, চন্দনকোনা, এইদিকে আমাদের হচ্ছে জয়লেশ্বর, এইদিকে রয়েছে বসিরহাট, তমলুক, হলদিবাড়ি। আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু স্যাটেলাইট রাডার ম্যাপে কিন্তু একদম কলকাতার উপরে বিস্তার করে রয়েছে হলুদ সতর্কতা। এদিকে আমাদের ভাটপাড়া থেকে শুরু করে চন্দননগর, চন্দনকোনা, তমলুক, এইদিকে আমাদের খড়গপুর, তাছাড়া আমাদের হচ্ছে চাকুলিয়া, জামশেদপুর, এদিকে আমাদের হচ্ছে জয়লেশ্বর, এদিকে বসিরহাট থেকে শুরু করে শ্যামনগর, সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে এই ঝড় বৃষ্টি। এবং শুধু কলকাতার সংলগ্ন জেলাগুলিতেই, শুধু কাছাকাছিই নয়, কলকাতা ছাড়াও আশেপাশের জেলাগুলিতেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির দাপট একটু বেশি বৃদ্ধি পাবে। আজকে মূলত আমাদের সিউড়ি, বীরভূমের সালার রয়েছে, আমাদের বীরভূম, জামশেদপুর, রাঁচি, এদিকে আমাদের হাজিবাড়ি থেকে শুরু করে ধানবাদ, এদিকে মালদা, এদিকে মুর্শিদাবাদ, তাছাড়াও আমাদের রয়েছে সিউড়ি, দেওঘর, বহরমপুর রয়েছে মালদা, তাছাড়াও আমাদের থাকবে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, বেথুয়াডহরি, সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি কিন্তু আজ থেকে থাকতে চলেছে। আজকে সেই জন্য আমাদের আবহাওয়া দপ্তর এগুভাগেই 3 তারিখে কিন্তু সতর্কতা জারি করেছিলেন যে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু দারুণ ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি আছড়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু আজ থেকে হতে চলেছে। অর্থাৎ সকাল থেকেই মেঘলা আকাশ এবং তার সাথে ঝড় বৃষ্টির মুখ দেখা যেতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। আজকে 5 তারিখে দেখলাম, কালকে দেখবো 6 তারিখ এবং 7 তারিখে আবহাওয়ার রূপ কেমন থাকবে। প্রথমে কলকাতা এবং তার সাথে আমাদের বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে দেখতে পাবেন। দেখুন ইতিমধ্যেই আমাদের আস্তে আস্তে পাবনাতে কিন্তু লাল সতর্কতা কিন্তু ইতিমধ্যেই রাতের দিকে জারি হয়েছিল। আস্তে আস্তে সেই মেঘ সরে গিয়ে আবারও 6 তারিখে সকাল থেকেই কিন্তু সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, ঠিক আছে, এই জেলাগুলির পর কিন্তু ঠিক আমাদের 5টার দিকে অর্থাৎ বৈকাল থেকে আবার মাদারীপুর থেকে শুরু করে যশোর, কুমিল্লা, ঢাকা এই জেলাগুলিতে কিন্তু লাল সতর্কতা জারি হয়েছে। ফলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট কিন্তু 6 তারিখেও থাকছে। শুধু কলকাতা সাইডে নয়, ঢাকা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এরকম আভাস থাকছে, যার কারণে এগুভাগেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হলুদ, লাল কোথাও সংকেত কিন্তু জারি হয়েছে। আস্তে আস্তে 7 তারিখে ঝড় বৃষ্টির দাপটের যে বৃদ্ধি সেটিও কিন্তু হয়েছে এবং 8 তারিখ থেকে আবারও কিন্তু আমাদের ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমবে এবং একটা সময় পর আবারও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। আজকে শুধু ঝড় বৃষ্টি এবং তার সাথে মেঘের আমরা স্যাটেলাইট ম্যাপ দেখালাম। আগামী দিন আমরা আপনাদেরকে পুরো বিস্তারিত তুলে ধরবো যে ইতিমধ্যে কোথায় কী ঘূর্ণাবর্ত, এবং ঘূর্ণাবর্তনের যে আভাস এবং যে ঘূর্ণাবর্তনটি তৈরি হয়েছে সেটি অভিমুখ ইতিমধ্যে আবারও কোন দিকে ছাড়িয়ে হয়েছে। আমাদের ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একটি ছিল আমাদের ঘূর্ণাবর্ত, সেটি কিন্তু ইতিমধ্যেই দুটোতে পরিণত হয়েছে এবং এই দুটি ঘূর্ণাবর্ত একে অপরে যখন মিলিত হবে তখন একটি হয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের সোজা এই বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু ঢুকবে আমাদের বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের দিকে এবং ভয়ঙ্কর একটি তাণ্ডব কিন্তু সেদিন শুরু হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর আগেই বলছে।
চলুন দর্শক, কিন্তু ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না। ইতিমধ্যেই আমরা সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতেই পেয়েছেন নিশ্চয়ই। এরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ প্রত্যেকদিন খবর পেতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তার সাথে আপনি যে জেলা বা দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।